ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বই পেপার 1 2023 অক্টোবর সেশনের কোশ্চেন নাম্বার 24 প্রবাবিলিটি। প্রবাবিলিটি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এখানে খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা এখানে দেখব যে কিভাবে এটাকে সলভ করা যায়। এখানে বলা আছে টোটাল আমার বাটনস আছে এন কত আমি জানি না, এনের ভ্যালুটা আমরা বের করব। দ্য বাটনস আর আইদার রেড অর ব্লু। এই এন বাটনসটা হয় রেড বাটন হবে অর ব্লু বাটন হবে, এর বাইরে কোনো বাটন আর হবে না। নাম্বার অফ রেড বাটনস এন্ড নাম্বার অফ ব্লু বাটনস ইজ 3:5। সো রেড বাটন 3 ব্লু বাটনের রেশিওটা হচ্ছে 5। A sample of 2 buttons is taken at random from the bag. Given that the probability of 2 buttons being the same color, what do you mean by this being the same color? Means that এই যে দুটা পিক করব, এই দুটা রেডও হতে পারে, রেড অর ব্লু। সেম কালার মানে কি, হয় দুটাই রেড হবে অর দুইটাই ব্লু হবে। ওকে, তো আমরা এখান থেকে আসি। তাহলে এখানে টোটাল রেশিও কত? 8। আমি যদি এখানে পি মানে প্রবাবিলিটি অফ ব্লু কত হবে? ব্লু কয়টা আছে, সরি প্রবাবিলিটি আগে রেড থেকে শুরু করি, যেহেতু ফার্স্ট রেড দেওয়া আছে। তো প্রবাবিলিটি রেড, একটা রেড যদি উঠাই সেটা প্রবাবিলিটি কত হবে? 3/5। ওকে, আবার প্রবাবিলিটি অফ কি হবে? ব্লু, পি অফ কত? ব্লুর প্রবাবিলিটি কত হবে? 5/8। সরি, এটা 8 হবে, আমি 8 বলছি কিন্তু লিখছি 5। এখানে দেখো টোটাল 8, রেড কত? 3, তাহলে 3/8। এটা হচ্ছে রেডের প্রবাবিলিটি, একটা রেড যদি পিক করি। এটা হচ্ছে কি ব্লুর প্রবাবিলিটি, কি একটা ব্লু যদি পিক করি, টোটাল নাম্বার অফ ব্লু 5, টোটাল নাম্বার 8। সো 5/8 টোটাল। ওকে, এটা থাকুক। এখন আমরা এখান থেকে বের করব কি হবে। এখন টোটাল বাটন কয়টা আছে? এন বাটনস আছে, থাকুক। আমি যখন ফার্স্ট ব্লু পিক করব, তো ব্লু পিক করার জন্য আমার কি হবে? ফার্স্ট টাইম আমি এখন এটাকে ধরবো যে এই যে 3:5 টোটাল কত? এন। তাহলে আমার ব্লু বাটনটা ইন টার্মস অফ এন এ বের করব। কি হবে ইন টার্মস অফ এন এর জন্য? আমি ব্লু বাটনটা এইভাবে ধরতে পারবো যে 3/8, এটা হচ্ছে রেশিও, ইনটু কত আছে? টোটাল এন। সো আমার এটা কি হবে? রেডের জন্য কি হবে? নাম্বার অফ রেড 3n ডিভাইডেড বাই কত? 8। এটা হচ্ছে নাম্বার অফ রেড বাটনস ইন টার্মস অফ এন। 3 টোটাল রেশিও 8 ইন্টু কত? এন। সো এন এর 3/8 নিলে 3n/8। আর যদি এটা ব্লু করি, ব্লুর জন্য কি হবে? 5/8 ইন্টু কি হবে? এন ইকুয়ালস কি হবে? 5n/8। এটা কিন্তু আমার নাম্বার অফ রেড বাটন ইন টার্মস অফ এন, নাম্বার অফ ব্লু বাটনস ইন টার্মস অফ এন, এটা পেয়ে গেলাম। ওকে, এখন আমি দেখব যে পি অফ দুটা পিক করতেছে, দুটাই কি হবে? রেড। পি অফ কি? রেড। খুব সিম্পল, দুটাই রেড। ফার্স্টেরটা যেটা পিক করতেছে সেটাও রেড, সেকেন্ড টাইম যেটা পিক করবো সেটাও রেড, যেহেতু সেম কালার বলছে। তাহলে রেড। এটা প্রবাবিলিটিটা কি হবে? তাহলে রেডের ফার্স্ট প্রবাবিলিটি কত হবে? 3/8 একটা পিক করলাম। সো নেক্সটটা কি হবে? এই 3/8 এর সাথে, আচ্ছা আরেকটা আরো সিম্পল ভাবে করি, সেটা আরো ভালো হবে। এটাতে তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, আরো সিম্পল ভাবে করি আমি। রেড ফার্স্ট টাইম যখন একটা রেড পিক করব, সেখানে রেড নাম্বার অফ রেড কত? 3n/8। তাহলে আমার টোটাল নাম্বারটা কত? n। রেড কত? 3n/8। এটা কি একটা পিক করলাম, নিচে কি টোটাল নাম্বার n, তার মধ্যে থেকে রেডের নাম্বার কত? 3n/8। এটা তো রেডের নাম্বার ডিভাইডেড বাই টোটাল নাম্বার, একটা পিক করলাম, ইনটু নেক্সট যেটা পিক করব সেটাও রেড। তখন আমার রেড কি হবে? একটা তো পিক করছি, এটাকে বলে নট রিপ্লেস। যখন কোনো কোশ্চেন বলা থাকবে না তখন ধরে নিবা যে এটা নট রিপ্লেস। আরেকটা টপিক আছে কি? রিপ্লেস। তো এটা কিন্তু আমার ওখানে রাখতেছে না। আমি ওয়ান আফটার অ্যানাদার যখন পিক করবো, ফার্স্ট ওয়ান যখন পিক করলাম একটা কমে গেল, সেকেন্ড ওয়ান পিক করব তখন কিন্তু কমে যাবে একটা। সো এটা হচ্ছে নট রিপ্লেস। তাহলে 3n/8 ছিল রেড, নিচে টোটাল নাম্বার n, একটা পিক করলাম। সেকেন্ড টাইম যখন রেড পিক করবো, রেড কি হবে? এখান থেকে একটা কমে যাবে না? তখন নেক্সট রেডের নাম্বার অফ রেড কয়টা থাকবে? 3n/8 - 1 ডিভাইডেড বাই কি হবে? n - 1। এটা এই
এখন যে টপিকটা বলতেছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কিরকম, আমি ধরলাম যে টোটাল 8 আছে, টোটাল রেড আছে কয়টা, 3টা, টোটাল কয়টা 8। তো ফার্স্ট টাইম যখন আমি পিক করবো কি হবে, 3/8, রেড কয়টা ছিল 3টা, টোটাল কত 8। একটা যখন পিক করব তাহলে রেড থেকে একটা কমে যাবে না, রেড কয়টা থাকবে এখন 2টা, টোটাল কি 8 থাকবে, 8 থেকেও একটা কমে যাবে, টোটাল এখন কত হবে 7। সো এটা কি হবে 2/7, এটা কি রেড রেড। ঠিক এই কাজটাই আমরা করতেছি যে 3n/8 ছিল ফার্স্ট টাইম রেড, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ বাটনস ইনটু একটা তো পিক করলাম, এটা হচ্ছে এই রেডের জন্য এই প্রবাবিলিটি, এইটা সেকেন্ড রেডের জন্য যখন নেব সেটা কি হবে, রেড কিন্তু একটা কমে গেল। সো টোটাল ছিল 3n/8 - 1, একটা রেড কমে গেছে যেহেতু একটা পিক করে ফেলছে অলরেডি, টোটাল নাম্বার থেকে কি হবে 1 মাইনাস হবে n - 1। এটা কি হলো রেড বাই রেড রেড, দুটাই কি হলো রেড রেড। এটা প্রবাবিলিটি পেলাম, এটাকে আমি একটু সিম্পলিফাই করে রাখি। সো এটা কি হবে 3n/8টা নিচে এসে 8n ইন্টু এখানে 3n - 1 -8 এলসিএম করতেছে, আর 8টা নিচে আসে কি হবে 8 ইন্টু n - 1। জাস্ট এটা সিম্পলিফাই করলাম, এলসিএম করলাম 3n - 8, এর 8টা নিচে এসে এলসিএম এর 8টা 8 ইন্টু n - 1। সো এখান থেকে আমরা n ক্যান্সেল আউট করে দিতে পারি। সো 3/8 ইন্টু 3n - 8 ডিভাইডেড বাই কত 8 ইন্টু n - 1। এটা থাকুক। এটা কিসের প্রবাবিলিটি পেলাম, রেড রেড সেম কালার। সেম ওয়েতে এবার আমি কি বের করব, প্রবাবিলিটি অফ ব্লু ব্লু, দুটাই কি হবে ব্লু 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 ইকুয়াল, ব্লু কত ছিল 5n/8, সো 5n ডিভাইডেড বাই কি হবে 8, সরি 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 সরি, টোটাল নাম্বার কত n, এই n এর মধ্যে ব্লু কত 5n/8, সো নিউমারেটর হবে কি নাম্বার অফ ব্লু 5n/8 ইনটু এইটা হচ্ছে এই ব্লুটার জন্য এটা পেলাম এই টোটালটা। সেকেন্ড টাইম যখন আবার ব্লু উঠাতে যাবো, ব্লু এখান থেকে 1 মাইনাস হয়ে যাবে না, কমে যাবে না একটা, যেহেতু একটা পিক করে ফেলছে অলরেডি। সো সেকেন্ড টাইম ব্লু হবে 5n/8 - 1 ডিভাইডেড বাই n - 1, কারণ ব্লু থেকে একটা কমে গেল, ব্লু টোটাল নাম্বার ছিল 5n/8 - 1 হবে, আর নিচে টোটাল নাম্বার n থেকেও ওই যে ব্লু একটা কমে গেল, টোটাল থেকে তো 1 ডিক্রিজ হয়ে n - 1 হবে। এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করি 5n/8n, এই 8টা নিচে আসলো ইনটু এখানে যদি আমি এলসিএম করি 8, তাহলে কি হবে 5n - 8 ডিভাইডেড বাই, ডিভাইডেড না একবারই করি, 8টা নিচে নেমে আসবে, 8টা কোথায় আসবে এখানে আসবে, সো উপরে হবে 5n - 8 এলসিএম করলাম, এই 8টা আবার নিচে এসে কি হবে 8 ইন্টু n - 1। ওকে, তাহলে এটা কি হলো ব্লু ব্লু, সরি রেড রেড, সেটা প্রবাবিলিটি কি এটা পেলাম, ব্লু ব্লু এটা প্রবাবিলিটি কত পেলাম, এটা পেলাম। এই ব্লুটা ফার্স্ট ওয়ানের জন্য, আর সেকেন্ড ব্লুটার জন্য এটা পিক করলাম, একটা রিমুভ করলাম, দেন সেকেন্ডটা পিক করব। এখন আমার প্রবাবিলিটিটা কি হবে, কোশ্চেনটা বলা আছে যে কি হবে দুটা সেম কালার, তাহলে কি হবে ব্লু পি অফ ব্লু ব্লু অর পি অফ রেড রেড, দুটা সেম কালারের জন্য যখনই অর থাকবে তখনই কি হবে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো এখন, যে ব্লু ব্লু পি অফ ব্লু ব্লু অর পি অফ রেড রেড। সো এটা এখন আমরা সলভ করব। আমার এখন তাহলে কোশ্চেন কি হচ্ছে, পি সেম কালার, পি সেম মানে কি দুটাই সেম হবে, বোথ সেম, এখানে বোথ লিখলে আরো ভালো, না লিখলেও সমস্যা নেই, সেম ইকুয়ালস কি লিখতে পারি পি অফ রেড রেড মানে কি দুটাই রেড, অর অর কি লিখতে পারবো পি অফ ব্লু ব্লু, তাহলে পি অফ রেড রেড অর পি অফ ব্লু ব্লু, রেড রেড হলেও সেম কালার, ব্লু ব্লু হলেও সেম কালার, অর থাকবে এই জন্য যে পি অফ রেড রেড অর পি অফ ব্লু ব্লু। তাহলে কি হবে এটার জন্য প্লাস হয়ে যাবে, তাহলে এই অর থাকলে কি হয় প্লাস হয়, তাহলে রেড রেড প্লাস প্রবাবিলিটি অফ ব্লু ব্লু। এখন এই যে রেড রেডেরটা কত আছে, আমরা এখান থেকে ভ্যালুটা বসায় দেব, কি হবে 3/8 ইন্টু 3n - 8 ডিভাইডেড বাই 8 ইন্টু n - 1 প্লাস, এটা কিসেরটা গেল বোথ রেড রেড রেড, এই যে এটা প্লাস কি হবে ব্লু ব্লু, ব্লু ব্লুটা কত 5n
সরি এখানে এন এন ক্যান্সেল আউট করে দিই, তাহলে ইজি হবে। তাহলে কি হবে 5/8 ইন্টু 5n minus 8 divided by 8 into n minus 1. ওকে, সো এখানে এখন তাহলে কি লিখবো, রেড রেড, পি অফ রেড রেড। সো 5/8 ইন্টু 5n minus 8 divided by 8 into n minus 1 ইকুয়াল কত হবে, সেম কালারটা কোশ্চেনে বলা আছে 10/19 বিং দ্য সেম কালার, সেটা প্রবাবিলিটি কত 10/19। সো এই যে বিং দ্য সেম কালার মিন্স বোথ রেড রেড বোথ ব্লু ব্লু ইকুয়ালস কত হবে আমার 10/19। এটা হলো আমার এখন আনসার। এখন জাস্ট আমি এটাকে সলভ করে কিসের ভ্যালু বের করব, আমি এই এন এর ভ্যালুটা বের করব, সেই কোশ্চেনটাই চাইছে। সো এটা এখন আমি সলভ করি এখানে, তাহলে কি হবে, এটা একটা ইকুয়েশন ফর্ম হলো আমার। আমি টোটালটা মিলেই কিন্তু একটা এলসিএম করতে পারবো, সেটা কি হবে 8 ইন্টু n 8 8 যার কত 64 ইন্টু n মাইনাস 1, এটাকে আমি এখন এলসিএম করতে পারবো। এই যে বোথ সাইডে 8 ইন্টু 8 8 ইন্টু n মাইনাস 1 8 8 ইন্টু n মাইনাস 1। সো 8 8 যার 64 ইন্টু n মাইনাস 1 64 ইন্টু n মাইনাস 1। সো 64 ইন্টু n মাইনাস 1 হচ্ছে আমার এলসিএম। সো এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, তাহলে কি হবে এখানে 3 3 যার 9n মাইনাস মাইনাস 3 8 যার কত 24 প্লাস আছে প্লাস, আবার এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে কি হবে 1 হবে, 1 দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে 5 5 যার 25n মাইনাস 5 8 যার কত 40 ইকুয়াল কত 10/19। এটা হলো আমার ইকুয়েশনটা। ওকে, দেন আমি কি করব 9n প্লাস 25n, সো এটা কত হবে 34n মাইনাস 24 মাইনাস 40, সো মাইনাস 64 ডিভাইডেড বাই, এখানে আমি ইয়েও করতে পারি, কমন নিলে না কমন যাচ্ছে না। ওকে, সো এখানে 64 ইন্টু n মাইনাস 1 ইকুয়াল 10/19। ওকে, সো এই যে এটা দিলাম আমি এখন এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে এনকে সাবজেক্ট করে ফেলবো আমি। সো আমি এটাকে একটু টেনে নেই এদিকে, তাহলে আমার জন্য ইজি হবে। ওকে, সো আমি এখন এই ইকুয়েশনটা সলভ করতেছি। তো ইকুয়েশনটা সলভ করলে কি হবে, আমি ক্রস মাল্টিপ্লাই করে দেই। ফার্স্ট কি করব, এখানে 64 তে মাল্টিপ্লাই করি, সো 64n মাইনাস 64, আর এখানে 34n মাইনাস 64 ইকুয়াল 10/19, ক্রস মাল্টিপ্লাই করে দেব, এটার সাথে এটা এটার সাথে এটা। ওকে, সো এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে, আমার প্রথমে এটাতে মাল্টিপ্লাই করি, সো 10 ইন্টু 64n মাইনাস 64 ইকুয়াল 19 ইন্টু 34n মাইনাস 64। সো এখান থেকে 640n মাইনাস 640 ইকুয়ালস 19 ইন্টু 34, 19 ইন্টু 34 646n মাইনাস 19 ইন্টু 64 1216 এটা। ওকে, এবার n এ পাশে নেব, এটাকে এই পাশে নিয়ে যাব, সো কি হবে এখানে 640n মাইনাস 646n ইকুয়াল মাইনাস 1216 প্লাস 640, 640 এর পাশে যা প্লাস হলো এটা এই পাশে এসে মাইনাস হয়ে গেল, সো 640n মাইনাস 646n মাইনাস 6n। সো এখানে কি হলো, দিস ইমপ্লাইজ দ্যাট মাইনাস 6n ইকুয়ালস এখানে কত হচ্ছে, মাইনাস হচ্ছে 640 মাইনাস 5 সরি মাইনাস 576 মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, n ইকুয়ালস 96, yes n ইকুয়ালস হবে 576 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস 96। এটা হলো আমার n এর ভ্যালু, খুবই সিম্পল ম্যাথ এটা। তাহলে আমি জাস্ট এখানে রিপ্লেস আর নট রিপ্লেসের যে সিচুয়েশনটা বুঝাই দিলাম, ওইটা বুঝায় n এর ফর্মুলাতে ফেলে দিলে আমরা খুব ইজিলি
এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। সো এখান থেকে খুব ইম্পর্টেন্ট যেটা রিপ্লেস নট রিপ্লেস, আর যদি নট রিপ্লেস না হয় তাহলে সেকেন্ড টাইমে কি হবে, তাহলে রেড রেড। সো রেড ফার্স্ট টাইম যে প্রবাবিলিটি হবে ইনটু সেকেন্ড রেডের জন্য রেড ডিক্রিজ বাই 1 অ্যান্ড টোটাল অলসো ডিক্রিজ বাই 1, যেহেতু আমি 1 পিক করে ফেলছি, একটা রেড নিয়ে ফেলছি। সেম ওয়েতে ব্লু 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 ফার্স্ট টাইম ব্লুর যে প্রবাবিলিটি হবে সেকেন্ড টাইম ব্লু নাম্বার অফ ব্লু ডিক্রিজ বাই 1 অ্যান্ড টোটাল নাম্বার অলসো ডিক্রিজ বাই 1, যেহেতু একটা ব্লু আমি পিক করে ফেলছি। আর যখন সেম কালার বলবে সো সেন্টেন্সটা এমন হবে বোথ রেড অর বোথ ব্লু, অর থাকলে কি হবে প্লাস হবে। সো রেড রেডের প্রবাবিলিটি প্লাস ব্লু ব্লুর প্রবাবিলিটি according to this question সেটা ইকুয়ালস কত হবে 10/90। সো it forms an equation and you can easily by solving this equation to get value of n. So simple. So I hope তোমাদের বুঝাতে পেরেছি। সো আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের নোটিফিকেশনগুলো নতুন নতুন ক্লাসগুলো দেবো সেগুলো পেয়ে যাবা। এই জন্য আমি রিকোয়েস্ট করবো আমাদের ফেসবুক চ্যানেলে ফলো দেওয়ার জন্য, লাইক দিয়ে কমেন্ট শেয়ার করার জন্য এবং ইউটিউব চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।